এই সন্ত্রাসীর সাথে সহযোগিতা করেছে যারা, তারাও কিন্তু সমান, মানে একই, মানে সমান অপরাধী। এই এটা মানে কত বড় একটা মাফিয়া দেখেন। মানে সে এখন যে দলেরই হোক, সে যে অন্যায়টা করেছে, সে যে কাজটা করেছে, চেকে জোর করে সই নিয়েছে এবং স্টেমে সই করে নিয়েছে। তো এতে কি বোঝা যায়? এর এর যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে এর দেখা দেখে বাংলাদেশে আরো এরকম মানে অনেকেই সাহস পাওয়া যাবে গা, যে এরকম করে জোর জবরদস্তি করলে পরেও বাংলাদেশে কোনো বিচার হয় না, কিংবা বাংলাদেশ আইনের এর কোনো শাস্তি হয় না। তো এটার যদি দৃষ্টান্তমূলক শাস্তি, সর্বনিম্ন মনে করেন যে এর 10 বছরের জেল এবং কমসে কম 5-10 লাখ টাকা জরিমানা, এবং এর সাথে যারা সহযোগী ছিল, যারা একে সহযোগিতা করলো, এই 3-4 জন মিলে, তাদেরকেও কমসে কম 5 বছর 6 বছরে করে জেল এবং 2-3 লাখ টাকা করে জরিমানা করলে, তাহলে দেখা যায় এরকম দুঃসাহস আর কেউ দেখাবে না, কিংবা এরকম অসহায় মানুষদেরকেও আর কেউ এরকম ভাবে হয়রানি কিংবা এরকম লাঞ্ছিত করতে পারবে না। মানে এখানে কত বড় একটা, মানে এটা একটা কি দিনে দুপুরে একটা, মানে এটা যে দলেরই হোক, সেই দলের লোক, দলের দুর্নাম নাই, এরকম নেতা কর্মীর জন্য, এরকম কিছু সংখ্যক দলের কর্মীর জন্য একটা দলের দুর্নাম, বুঝছেন? এখন সে যে দলেরই হোক, হোক বিএনপি, হোক জামাত, হোক এনসিপি, মানে সে এখন যে দলেরই হোক, যদি আমলিকারও হয়, মানে সে তো এখন বাংলাদেশের নাগরিক, তাই না? বাংলাদেশের নাগরিক সবার, মানে সব থেকে বড় কথা হলো সে বাংলাদেশের নাগরিক। আর একটা নাগরিক হয়ে আরেকটা নাগরিকের সাথে এরকম জোর জবরদস্তি করে যে অন্যায়টা করলো, দেখলাম আমরা এই ভিডিওতে দেখা যাচ্ছে, এই সিসিটিভির ভিডিওতে। তো এটা একের চরম মাপের একটা বেয়াদবি কিংবা অন্যায় করেছে। এটা একের সন্ত্রাসী, মানে ব্যাপক ধরনের মাফিয়া সন্ত্রাসী একটা কাজ। তো এই মাফিয়াদের বিরুদ্ধে যদি সরকারে কোনো এখনই পদক্ষেপ না নেয়, তাহলে দেশটা কিন্তু ভবিষ্যতে মানে একেবারে সর্বনাশ হয়ে যাবো গা। এদের দেখা দেখে আমলিকের কিছু লোকজনও কিন্তু মানে বিএনপির নাম নষ্ট করার জন্য, সুনাম নষ্ট করার জন্য, বিএনপির সুনাম নষ্ট করার জন্য কিন্তু আমলিকের লোকজনও কিন্তু এরকম, মানে এরকম খারাপ বাজে কাজে কিন্তু লিপ্ত হয়ে, জড়িত হয়ে যাবে, যে ওরা দোষ দিবে পরে যে আমলিকের লোকজন এরকম করবে, বিএনপির ঘাড়ে যায় দোষ পড়বে। তো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে বলতে চাই, এ এখন যে দলেরই হোক, এর একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, ভিডিওটা যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব পর্যন্ত পৌঁছায়, উনি দেখুক যে দেশে কিরকম অরাজকতা সৃষ্টি হয়ে গেছে। একটা লোকরে দিনে দুপুরে কিরকম একজন ঘুরাইতে আসছে, দেখেন, একজন মানে ওনাকে বাঁচাইতে ঠেকাইতে আসছে, মানে সবাইকে বের করে দিয়ে কিভাবে, মানে এর সাথে এই মুরব্বিটার সাথে ওর বাপার বয়স হবে, কিভাবে চর থাপ্পড় মারলো দেখছেন, মানে আরো কিভাবে জোর জবরদস্তি করলো। একটা লোক আসছিল যে বাঁচানোর জন্য, মানে মুরব্বিটাকে সহযোগিতা করার জন্য আসছিল, তাকেও দেখেন এই যে এই সন্ত্রাসী, এই মাফিয়া, বরিশালের এই মাফিয়াটার যে সহকর্মীরা ছিল, তারা ঠেকাইলো, দেখেন কিভাবে তাকেও ঠেকায় তাকে বাইর করে দিল। তো এই ভিডিওগুলা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, কেননা এই ভিকটিম উনি আসলে একজন অসহায় মনে হইতাছে। ওনার কথাগুলো শুনেন, তাহলে বুঝতে পারবেন, দেখেন উনি কি বলে। অন্ডকোষ এমনভাবে চেপে ধরছে যে আমার শ্বাসরোধ হয়ে যাওয়া, মারা যাওয়ার উপক্রম হয়েছে। এরপর আমাকে চেয়ার থেকে ফেলে দেয়, আমি নিচে ফেলাই, আমার বুকে পাড়া দিয়ে ধরে, গলা পাড়া দিয়ে ধরে। আমি যদি ওখানে বলতাম, আমাকে হত্যার চেষ্টা করে এবং বলে যে সে আমাদেরকে চেক দেবো কারণ আমি তো ওই অবস্থায় তো জীবন বাঁচানো আমি বড় মনে করছি, যার জন্য